আজকে আমরা মাধ্যমিক স্ক্যানার 2026 সালের বেঁচে থাকার কৌশল অভিযোজন চ্যাপ্টারটা একটু বলছি। প্রথম কোশ্চেন, কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগের নৃত্য করে? এর সঠিক উত্তরটা হবে ক্ষয়ের দাগেরটা। অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানোর জন্য। নেক্সট কোশ্চেন আছে, প্রদত্ত কোনটি অস্থিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে? সঠিক উত্তর হবে রেটিয়া মিরাবিলিয়া। তারপরের কোশ্চেন, পর্ণকাণ্ড হলো একটি রূপান্তরিত কাণ্ড। পায়রার দেহে ফুসফুসের সঙ্গে যুক্ত অতিরিক্ত বায়ুথলির সংখ্যা 9। উটের অতিরিক্ত জল ক্ষয় সহনের ক্ষমতার সঙ্গে সম্পর্কিত অভিযোজিত বৈশিষ্ট্যটি হল ডিম্বাকার লোহিত রক্তকণিকা। উটের রক্তের আরবিসির আকৃতি ওই একই হবে, ডিম্বাকার হওয়ার জন্য একটি অধিক মাত্রায় জলক্ষয় সহন করতে পারে। ক্যাকটাসের স্থূল রসালো চ্যাপ্টা পাতার মতো সবুজ কাণ্ডকে বলে ফাইলোক্ল্যাড। তারপরের কোশ্চেন আছে ফাইলোক্ল্যাড, এটা তোমরা লিখতে পারবে। নিচের কোন প্রাণীটি বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্যান্য সদস্যদের সঙ্গে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে? সঠিক উত্তর হবে মৌমাছি। উটের লোহিত রক্তকণিকা হচ্ছে ডিম্বাকার নিউক্লিয়াসবিহীন। উটের দেহ থেকে জলের বাষ্পীভবন রোধের একটি উপায় হলো চামড়া পুরু ও ঘর্মগ্রন্থির সংখ্যা কম। তারপর হচ্ছে খাদ্যের উৎস 75 থেকে 100 মিটার হলে শ্রমিক মৌমাছিরা কী ধরনের নৃত্য করে? এটা হবে রাউন্ড। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার উটের অতিরিক্ত জলক্ষয় সহনের ক্ষমতার কারণটি হলো এদের মলমূত্রে জলের পরিমাণ খুব কম পরিমাণে থাকে। তারপরেরটা দেখো, তারপরের কোশ্চেন দেখো, যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায় না সেটি হলো হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। বা নেক্সট তোমাদের এরকমও প্রশ্ন আসতে পারে, কোন লম্বনাদু উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না? সেটা হচ্ছে সুন্দরী গাছ। এটা কিন্তু খুব ভাইটাল একটা কোশ্চেন। বাতাসে ওড়বার প্রয়োজনে পায়রার দেহে যে অঙ্গটি অপলুপ্ত সেটি হচ্ছে পিত্তথলি। প্রদত্ত যে উদ্ভিদের শ্বাসমূল দেখা যায় সেটি হচ্ছে সুন্দরী। আচ্ছা, তারপরে হচ্ছে প্রদত্ত যে বৈশিষ্ট্যটি সঠিক নয়, এটা হবে তোমার ক্ষয়ের দাগেরটা। এখানে আছে যে পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মিরাবিলিয়া গ্যাস